এবং নিরপেক্ষ বচনে ভেনচিত্র অঙ্কন কিভাবে করবে তোমরা সেটা তোমাদের শেখাবো আজকে। দেখো, আগের দিন শূন্য অশূন্য শ্রেণীর ভেনচিত্রে যে শিখিয়েছিলাম সেটা এতই ভিউজ এসছে যে আমি আবার আজকে নিরপেক্ষ বচনের ভেনচিত্র নিয়ে চলে এসেছি। দেখো, ফার্স্ট এ বচন। নিরপেক্ষ বচনে 4 প্রকার নিরপেক্ষ বচন তোমরা জানো: এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। এ বচনের ভেনচিত্র আমি বুলীয় ভাষ্য কী হবে না, এসপি বার ইজুকাল টু 0। ই বচনের ক্ষেত্রে কী হবে, এসপি ইজুকাল টু 0। আই বচনে কী হবে, এসপি নট ইজুকাল টু 0। আর ও বচনে কী হবে, এসপি বার নট ইজুকাল টু 0। এবার এ বচনের ক্ষেত্রে আমরা কীভাবে ভেনচিত্র অঙ্ক করবো, এই এসপি বার ইজুকাল টু 0 মানে কি, পি বার, পি এর মাথায় বার আছে মানে পি নেই, তাহলে কে আছে, এস আছে, তাহলে সেক্ষেত্রে আমি এসটাকে আমি ছায়াবৃত করলাম। বুঝতে পারলে? ই বচনে দেখো আমি বলছি এসপি ইজুকাল টু 0 মানে এসপি দুটোই আছে, কোথায় আছে দেখো এখানে মাঝখানে, এটা এস ধরেছি, এটা পি ধরেছি, এটা এসপি, তাহলে এখানে কী করলাম, এসপিটাকে আমি ছায়াবৃত করলাম। আই বচনে দেখো এসপি নট ইজুকাল টু 0, সেক্ষেত্রে আমি কস চিহ্ন দিয়ে বোঝাবো যেহেতু নট ইজুকাল টু আছে। শূন্য অশূন্য শ্রেণীর ক্ষেত্রে তোমরা বুঝিয়েছো যে জেনেছো যে কোনটা নট বললে, নট ইজুকাল টু বললে আর ইজুকাল টু বললে কখন শূন্য আর কখন অশূন্য হয়। এক্ষেত্রে দেখো আমি ক্রস চিহ্ন দিয়ে আই বচনে মানে এসপি দুটোই বোঝাচ্ছে, কোথায় হচ্ছে মাঝখানে। আচ্ছা, তারপর ও বচনে কি, এসপি বার নট ইজুকাল টু 0 মানে এটা হচ্ছে বিশেষ বচন, কি আই বচন ও বচন বিশেষ বচন, সেক্ষেত্রে আমরা কি ক্রস চিহ্ন ব্যবহার করছি। এবার দেখো আমরা কতগুলি বচন এনেছি, এই বচনের মাধ্যমে কি করে তোমাদেরকে ভেনচিত্র অঙ্কন করবে বুলীয় ভাষ্যের মাধ্যমে সেটা তোমাদের আজকে দেখাবো। দেখো, মানুষ মাত্রই ফার্স্টের কোশ্চেন, বচনের মাধ্যমে কতগুলো বচন এনেছি, সেই বচনের মাধ্যমে কিভাবে বুলীয় ভাষ্য করবে, তার মাধ্যমে কিভাবে ভেনচিত্র অঙ্কন করবে সেগুলো শেখাবো। ফার্স্ট বচনটা দেখো কি বলেছি না, মানুষ মাত্রই বুদ্ধিমান, তাহলে এদিকে আমি কি করবো, ফার্স্ট এ বচনে করে নিয়েছি সকল মানুষ হয় বুদ্ধিমান, এক্ষেত্রে বুলীয় ভাষ্য কী হবে, এসপি বার ইজুকাল টু 0। সেক্ষেত্রে এসপি বার মানে দুটো এস, শুধু এস আছে, কোথায় আছে দেখো এসের মাথায় কিন্তু বার নেই, তাহলে এখানে এসটা ছায়াবৃত হলো। তারপর দেখো ধনীরা নিশ্চিতভাবে অহংকারী, তো তাহলে এটাকে আমি বাক্য থেকে বচনে কী করবো, এ বচন, সকল ধনী ব্যক্তি হয় অহংকারী, তাহলে কী হলো, এটাও কিন্তু এ বচন হলো। তাহলে এই ক্ষেত্রে বুলীয় ভাষ্য কী হবে, এসপি বার ইজুকাল টু 0। এক্ষেত্রে তোমার ভেনচিত্র অঙ্কন হবে আর এটাকে ছায়াবৃত হবে এসটা। তারপরে দেখো মানুষ কখনোই সুখী নয়, মানুষ কখনোই সুখী নয় কী হবে, তাহলে এটা এই বচন হবে, কোনো মানুষ নয় সুখী। এক্ষেত্রে এর বুলীয় ভাষ্য কী হবে না, এসপি ইজুকাল টু 0। তাহলে এসপি দুটোকেই বোঝাচ্ছে, কোথায় আছে এইখানে আছে দেখো, তাহলে বুঝতে পারলে। তারপর ধরো মানুষ সাধারণত লোভী, এখানে সাধারণত আছে, কী হবে এলএফ করে আমি এটাকে আই বচনে করে নেবো, কি কোনো কোনো মানুষ হয় লোভী, কোনো কোনো মানুষ হয় লোভী, তাহলে এই ক্ষেত্রে এটা কী বচন হচ্ছে, এটা হচ্ছে আই বচন। এর বুলীয় ভাষ্য কী হবে, বুলীয় ভাষ্য এসপি নট ইজুকাল টু 0। ভেনচিত্রের আকার, ভেনচিত্র কেমন হবে দেখো, তাহলে কোথায় ক্রস, এটা বিশেষ বচন, আমি কী ক্ষেত্রে কী করবো, এখানে এটাকে ছায়াবৃত করবো না, এটাকে কী করবো, ক্রস করবো, এসপি আর এখানে এসপি দুটোই আছে, কারোর মাথায় বার নেই, ক্রস নেবে। শতকরা 40 ভাগ নাগরিক ভোটদাতা নয়, এক্ষেত্রে দেখো 9 আছে, আবার শতকরা 40 ভাগ, এটার ক্ষেত্রে আমি কি করব, এটাকে আমি ও বচন করবো। দেখো শতকরা 40 ভাগ আছে আর 9 আছে, তাহলে ও বচন করো, এলিফ করে ও বচন করো, তাহলে কোনো কোনো নাগরিক নয়। 5 নম্বরটা দেখো, শতকরা 40 ভাগ নাগরিক ভোটদাতা নয়, এটাকে আমি কি করবো, 9 আছে আর শতকরা 40 ভাগ আছে, এটাকে দেখে আমরা বুঝতে হবে যে এটাকে কি বচনে রূপান্তরিত করব। দেখো এলেফ করে কি বচন করব, ও বচন, কি লিখবো, কোনো কোনো নাগরিক নয় ভোটদাতা।
দাতা। সেকে আমি কি করব না, এবার বলীয় ভাষ্য কী হবে, এস পি বার নট ইজিক্যাল টু 0, আর এর ভেন চিত্রটা কী হবে, এস পি, আর এটা এস পি বুঝতেই পারছো, তাহলে এস পি বার, তার মানে পি এর মাথায় বার আছে, পিটাকে ছাড়বো, তাহলে এসটা কোথায় আছে, এখানে ক্রস চিহ্ন। তাহলে আমরা সামান্য বচনের ক্ষেত্রে ছায়াবৃত করলাম, আর বিশেষ বচনের ক্ষেত্রে কী করলাম, ক্রস চিহ্ন দিলাম। তোমরা সকলে এই ক্লাসটি দেখে নিও, একটা করে লাইক দিয়ে দিও। তোমরা যদি আরও ক্লাস চাও আমাকে কমেন্ট করো। আর ভেন চিত্র নিয়ে অনেক ভিউজ এসছে, সেই হিসেবে আমি আবার নিরপেক্ষ বচনের ভেন চিত্র নিয়ে আবার একটি ক্লাস করালাম। তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নিও, মানে একটা করে অবশ্যই লাইক করে দিও। আর পরীক্ষায় আসার মতো এই ধরনের কোশ্চেন আর কীভাবে আসে, কীভাবে এলে কীভাবে করতে হবে, এটা তোমাদের আমি শিখিয়ে দিলাম। থ্যাংক ইউ।